গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটি উপহার। এ কারণেই একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছোড়ার মতো। কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপরই নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের প্রতি বিশ্বাস, অল্প কিছু ভালো মানুষ কিংবা আপন মানুষ যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, যার উপর প্রাণ খুলে কথা বলা যায়, আর অল্পতেই সুখী হওয়ার মন মানসিকতা। ভালো থাকো সবাই, ভালো থাকো প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স, বিশ্বাস হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময়ে চোখের পানি লুকিয়ে হাসতে হয়। অন্যের বিরুদ্ধে কোনো প্রতিবাদী একজনের হয় না ঠিক, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো রাখার জন্য কিংবা মন ভালো করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলোকে মনে রাখবে, আর তোমার ভুলগুলো সংশোধন করে দিয়ে তোমার সেই ভুলগুলোকে ভুলে যাবে এবং তোমাকে সারা জীবন তোমার পাশে থাকবে, তোমাকে আগলিয়ে রাখবে সব বিপদ আপদ থেকে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো। ভালো থেকো।